হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো দেখো আমিও ভালো আছি। তো সকাল সকাল দেখো ছাদে চলে এসেছি। তো প্রচণ্ড কুয়াশা। তো দেখো প্রায় দিনই যখনই ছাদে আসি তোমাদের সঙ্গে পাখিগুলোকে একটু শেয়ার করি। আর আমার এই যে ফুল গাছটা দেখছো পুরো সাদা হয়ে আছে, খুব ভালো লাগছে দেখতে। তো একটা কথা তোমাদের বলতেই ভুলে গেছি। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবার এই বছরটা ভালো কাটুক। যারা পুরোনো বছর ফেলে এসছো ভালো মন্দ নিয়ে, তো সেগুলো ভেবে আর লাভ নেই। সামনের দিনে যা ভালো হতে চলেছে তো সেটাই চিন্তা করা ভালো, তাই না? তো দেখো সকাল সকাল আমি প্রচুর কাচাকাচি করেছি ঘুম থেকে উঠে। তো এখন বাজে সকাল প্রায় 5:45। তোমরা দেখতে পাচ্ছ মানে সূর্যের কোনো চিহ্নই নেই, ঘন কুয়াশা, অল্প অল্প ফর্সা হয়েছে। তো সেই অবস্থায় আমি ছাদে মেলামেলি করছি। অনেক প্রচুর জামা কাপড় ছিল, আগের দিন রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম। তো সকালে ঘুম থেকে উঠেই আমি বাসি কাজ সেরে আমি কাচাকাচি করে ছাদে চলে এসেছি। তো চলো কন্টিনিউ করো ব্লগটা, কত কাছাকাছি করি মেলছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো জামা কাপড় মেলার পরে এই দেখো ঝাঁকায় করে আমি ছাদে নিয়ে এসেছি। তো এগুলো হচ্ছে কালকে যে ধোয়াধাই করেছিলাম রান্নাঘরের যে মানে কৌটো কাটি, সেগুলোই জল ঝরে গেছে সারা রাত এই ঝাঁকার মধ্যে। কিন্তু তবু একটু রোদ দিলে ভালো হয়, যাতে কৌটোগুলোর ভেতরে আর মানে ঘামা ঘামা জলটা থাকে না। তাই দেখো জামা কাপড় মেলার পরে সেগুলো একটু ছাদে দিয়ে দিচ্ছি। তো দেখো কৌটোগুলো প্রায় শুকিয়ে গেছে, যাতে একটু রোদ লাগে শুকিয়ে যায়। তো সেটাই করছি। চলো ব্লগটা কন্টিনিউ করো। তারপর দেখো আমি সোজা নিচে চলে এসেছি। নিচে এসে তো সকালে যেই কাজ আমার বাসি কাজ সারার পরে ব্রাশ করছি। তো দেখো ব্রাশ করছি আর ডাইনিং এ একটু হাঁটাহাঁটি করছি, যেহেতু ছাদে হাঁটার আজকে আর টাইম পাইনি। তোমরা দেখলে প্রচুর কাছাকাছি করেছি, তাই ব্রাশ করতে করতে একটু ডাইনিং এ হেঁটে নিলাম। তারপর মুখ টুক ধুয়ে আমি নাইটি চেঞ্জ করে অন্য কাজে চলে যাব। তো দেখো আমি মুখটা আগে ধুয়ে নিই।
তো দেখো নাইটি চেঞ্জ করে চলে এসেছি, আর এই দেখো একটা লাল সোয়েটার পরে নিয়েছি। এটা হচ্ছে মেড স্কুলের সোয়েটার, তো এখন তো আর লাগে না, তো এটা তো কাজে লাগাতে হবে, তো আমি পরে নিলাম। তারপরে মুখ টুক ধুয়ে একটু মাথাটা আঁচড়ে একটু ক্রিমটা মেখে নিলাম সারাদিনের জন্য। তো ক্রিমটা না মাখলে না ঘুম থেকে উঠে যে মুখটা ধুই তো মুখটা খুব টানে, তাই একটু এই যে সাত সকালে ক্রিমটা মাখলাম, তো চললো একদম সারাদিনের জন্য স্নানের আগ পর্যন্ত। তো চলো মুখে ক্রিম টিম মেখে তারপরে আমার যা রোজগারের কাজ, বাসি নাইটি ছাড়ার পরে ঠাকুর ঘরের পুজো, তো সেটা শেয়ার করলাম না, সোজা চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে কি সবজি হচ্ছে আজকে দেখো, এটা হচ্ছে বাঁধাকপি ফুলকপি দিয়ে, বাঁধাকপি মটরশুঁটি টমেটো আর নতুন আলু দিয়ে, আমার ভীষণ ফেভারিট নতুন আলু। আর এই পাশে ওভেনে গরম জল হচ্ছে। তো আজকে টিফিনে হবে ভাত ভাত ভাজা, এই দেখো ফুলকপি কেটে নিয়েছি, কালকের অনেকগুলো ভাত ভাজা রয়ে গেছে। আর এখানে গাজর কাটবো, মটরশুঁটি দেবো, তো সবজি টবজি দিয়ে শীতকালে ভাত ভাজা খেতে খুবই ভালো লাগে, কিন্তু আমার খুব একটা পছন্দ না। তো বাড়ির সবাই পছন্দ করে, ছেলে মেয়ে দাদা ভাই। তো চলো সবজিগুলো কেটে নিই, গাজরটা কেটে নিই, ফুলকপি তো কাটা হয়ে গেছে। তো বাকি ব্রেকফাস্ট এক কৌটো ভাত করব, সাদা ভাত, সেটা আমি খাবো, আর অন্য যারা যদি খায় খাবে। তো চলো আগে সবজিগুলো কেটে নিই, তারপর ভাত ভাজা ভাজা করব। তো দেখো বাঁধাকপি প্রায় হয়ে এসছে, আরেকবার দেখিয়ে দিলাম তোমাদের। এখন নাড়াচাড়া করে নামিয়ে নেবো একটু ঘি গরম মশলা দিয়ে। তারপর আমি এই কড়াইতে মানে ভাত ভাজা যে করবো সেই সবজিগুলো ভাজবো। তো সেই সবজিগুলো ভেজে ভাতটা মিশিয়ে দেবো। তো দেখো ভাতটা মিশিয়ে দিয়েছি, কি ভালো লাগছে সাদা ভাতের মধ্যে কালারফুল সবজিগুলো। আর ভাতটা খুব ঝরঝরে ছিল, কালকে রাতের ভাত, যেহেতু শীতের ভাত, মানে শীতে একটুখানি ঝরঝরেই থাকে। আর বাকি এপাশে আমি বসিয়ে দিয়েছি পেঁয়াজকলি আলু ভাজা, এটা হচ্ছে দুপুরের মেনু। তো চলো পেঁয়াজ কলিটা একটু ভাপ দিয়ে নিয়েছি, যেহেতু 2-3 দিনের বাসি ফ্রিজে ছিল। আর আলুটা আগে ভেজে নিই, তারপর পেঁয়াজ কলিটা দিয়ে দেবো। এদিকে তো রান্নাঘরে প্রায় সবজি মানে কাটাকাটি রান্না প্রায় শেষ, আর বাকি রইলো মাছ। এটা হচ্ছে কেকলে মাছ, নদীর কেকলে মাছ, অনেক দিন পর পেলাম, পাড়াতে এসেছিল, আমি নিয়েছিলাম গতকাল। তো নিয়ে ফ্রিজে রেখে দিয়েছি, কাটিয়ে আনি, যেহেতু অনেক বেলা নিয়েছি ওই জন্য এখন দেখো কেটে নিচ্ছি বাইরে এসে। তো এই কেকলে মাছটা নতুন আলু দিয়ে টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে খুব ভালো লাগে। তো চলো মাছটা আগে কেটে নিই, তারপরে তো রান্না করব, তারপর তোমাদের সাথে শেয়ার করব। তো চলো মাছটা কেটে নিই। দেখো আমার তো রান্না প্রায় শেষ, আর দেখছো কেমন গরম ভাত একদম ধুয়ে উঠছে। এদিকে আমি ডাইনিং এ সেই জিনিসগুলো গোছাচ্ছি, সেটা পরের পার্টে দেখাবো, তো সেটা শেয়ার করলাম না। তো গোছাতে গোছাতে ভাতটা করেছিলাম, তো এখন বাজে প্রায় 2:45। তো আজকে যে রেসিপি বাঁধাকপি মানে পেঁয়াজ কলি আলু ভাজা আর মুসুরির ডাল ধনেপাতা দিয়ে, আর হচ্ছে সেই কেকলে মাছ, দেখো মাছটা আমি করে নিয়েছি। আর দেখো গরম গরম ভাত শুকনো বাঁধাকপি দিয়ে খেতে খুব ভালো লাগে। তো আজকে ছেলে মেয়ের একটা, আমাদের পাশের বাড়ি একটা বাচ্চা মেয়ের জন্মদিন ছিল, তো তাদের নিমন্ত্রণ ছিল, ছেলে মেয়ে সেখানে খেতে গেছে, আর দাদা ভাই আসেনি। তো আমি প্রায় দিনই তো একা খাই, তো চলো আজকেও একা খাচ্ছি গরম ভাত। তো ফ্রেন্ডস আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো, 1 জানুয়ারি ব্লগ, আশা করি ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। বাই, টাটা।